দেখো ফুটন্ত গরম জলের মধ্যে আমি কাঁঠালের বীজ দিয়ে কি রেসিপি তৈরি করব সেটাই তোমরা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে ফুটন্ত গরম জলের মধ্যে কাঁঠালের বীজ দিয়ে কী রেসিপি তৈরি করব। দেখো আমি আগের থেকেই কড়াইতে কিছুটা জল এখানে বসিয়ে দিয়েছি। জলটা বসিয়ে দিয়ে জলটা কিন্তু এখন ফুটেও গেছে। আর জলটা যখনই ফুটে যাবে তখন আমি এখানে কাঁঠালের বীজগুলোকে নিয়ে নিয়েছি। কাঁঠালের বীজগুলোকে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এবারে কাঁঠালের বীজগুলোকে ফুটন্ত গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলেও তাড়াতাড়ি সিদ্ধ যাবে। গ্যাসটাকে একটু লো ফ্লেমে, বেশি হাই ফ্লেমে দেবো না, একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো ভালোভাবে। কাঁঠালের বীজগুলোকে তো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ করতে দিয়ে দেখো আমি একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ঝিরিঝিরি করে এবার কেটে নেব। পেঁয়াজটা যতটা পারবে ততটা কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, বেশি বড় বড় করে কাটলে কিন্তু হবে না। আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাকেও আমি ঝিরিঝিরি করে কেটে রেখে দেবো সাইডে। কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা নামিয়ে দেখব কীরকম সিদ্ধটা হয়েছে। নেবো, ছুরি দিয়ে দেখব। খুব সুন্দরভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে। ছুরিটা ঢুকে গেছে যেহেতু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু হাতে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে। আর অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। অল্প একটু জল দিয়ে, ঠান্ডা জল দিয়েছি। এবার আমি খোলাগুলোকে সব ছাড়িয়ে নেব। দিয়ে নিয়েছি, সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পরিষ্কার করে একটু শুধু ধুয়ে নেবো আরেকবার। ধুয়ে মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে সব কাঁঠালের বীজগুলোকে নিয়ে নেব। দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা। এই পেস্ট তৈরি করে নেব। ভাবছিলাম জল দেবো না, কিন্তু জল অল্প একটু দিতেই হবে, যেহেতু কাঁঠালের বীজ, তার জন্য একটু জল অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেস্টটা তৈরি করব। বীজটাকে পেস্ট করে এক সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। ফ্রাই প্যানটা একটু ভালো করে গরম করে নেবো। আরেকটা কথা বলে দিই তোমাদের, আমি যখন কাঁঠালের বীজটাকে মিক্সিতে পেস্ট করছিলাম তখন কিন্তু আমি তোমাদের প্রথমে বললাম অল্প করে জল দেবো, কিন্তু অল্প করে জল দিলে হবে না, তোমরা বুঝে শুনে জলটা দেবে। আমি আবার একটু জল দিয়েছি, তখন তো জল দেবো না বললাম, জল দিলাম, দিয়ে আবারও একটু জলের মধ্যে দিতে হয়েছে। তারপরে কিন্তু ভালোভাবে মিহি পেস্টটা তৈরি হয়েছে। এদিকে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এখন দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। অল্প একটু আমি কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে। অল্প একটু কালো জিরে দিয়ে তারপর যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকেও দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম, যে সেই কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দেখো এখন একটু না হালকা করে একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য অল্প একটুখানি হলুদ দেবো, একদম না দেওয়ার মতন। তোমরা এটা দিতেও পারো কিন্তু নাও পারো, কিন্তু সামান্য দেবো কেন বলো তো, পেঁয়াজটা একটু কালার করার জন্য। সামান্য একটু পেঁয়াজটা কালার হবে, তার জন্য সামান্য একটু হলুদ আমি এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটা একটু যখনই ভাজা হয়ে যাবে, এবার আমি মিক্সির জারের থেকে পুরো কাঁঠালের বীজের মিশ্রণটাই দিয়ে দেবো, ভেজে নেবো। ভাজার সময় দিয়েছিলাম, এখন তো লবণ দিইনি, তাই এখন আমি আর একটু লবণের মধ্যে দিয়ে দেবো। তোমরা চেক করে নেবে, চেক করে তারপর দেবে লবণটা। এবার কিন্তু কিছু সময় নাড়া দিতে হবে। আর গ্যাসটা বেশি বাড়ালে হবে না, বাড়ালে পুড়ে যাবে। যেইভাবে এমনভাবে নাড়া দিতে হবে যে পুড়ে না যায়, সেইভাবে নাড়া দিতে হবে। গ্যাসটাকে সেইভাবেই রাখতে হবে। তো আমার কমপ্লিট হয়ে যাবে একদম। দেখো এটা দারুণ দুর্দান্ত রেসিপি কাঁঠালের বীজের। কাঁঠালের বীজ আমরা চচ্চড়িতে খাইয়েছি, চচ্চড়িতে খাই, অনেক কিছুতে খাই, তরকারিও খাই, কিন্তু এইভাবে কিন্তু কাঁঠালের বীজ আমাদের খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। এবার একটুখানি ছড়িয়ে দেবো চারিদিকে। এইভাবে আমি এভাবে চারিদিকে নিয়েছি হাতের মধ্যে, নিয়ে এইভাবে একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো। একদম না দেওয়ার মতন একটুখানি নিয়েছি। এটা তোমরা দিতেও পারো আবার নাও পারো, এটা তোমাদের একদমই পার্সোনাল ব্যাপার। দেখো এখন তোমরা কালারটা দেখলে বুঝতে পারছো, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর হয়েও গেছে। এবার আমি নামিয়ে দেবো।
আমি পুরোটা একটা প্লেটের মধ্যে নামিয়ে দেবো। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কি, দেখো এখনও দেওয়া বাকি আছে, দেওয়া কিন্তু শেষ হয়নি। এখনও দেবো একটু লেবু কেটে নিয়েছি, লেবুর রস দিয়ে দেবো ওপর দিয়ে দিয়েছি। লেবুর রসটা দিয়েও কিন্তু এভাবে একটু মাখিয়ে নেবো, তাহলে দেখবে খেতে কিন্তু খুব টেস্টি একটু বেড়ে যাবে। কাঁঠালের বীজ যেহেতু একটু মিষ্টি টাইপের হয়, তার জন্য তোমরা কিন্তু লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কাটার মধ্যে দিয়ে দেবে। তুমি একদিন কাঁঠালের বীজের রেসিপিটা তোমরা তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।